না, কথা খুব সামান্যই হয়েছে, সেটা এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। ওরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে, তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, এবং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে, কারণ ভারতের নাগরিক তো। কমিটি, সরকার তো কমিটির দিকে গেলই না। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। হয়তো রিভিউটা শুনবে, যদি শোনে সেখানে অনেক কথা বলার থাকবে। তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। অযোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারতো, তারা করতে পারতো, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাক। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা।